নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো তরমুজের লাড্ডু। তো চলুন শুরু করি। তরমুজের লাড্ডু বানানোর জন্য একটা তরমুজ ছোট টুকরো করে কেটে নিয়েছি। তরমুজের দানা বা বীজটাকে ফেলে দিয়েছি বেছে। এবারে তরমুজটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। তরমুজের জুস বের করে নেব। তো জুসটাকে বানিয়ে নিয়েছি আমি। গ্যাসে কড়াইতে 2 টেবিল স্পুন ঘি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি। সুজিটাকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দেব। ওই কড়াইতেই দিয়ে দেব তরমুজের জুসটা। জুসটাকে ফুটিয়ে নেব। ফুটে উঠলে দিয়ে দেব হাফ কাপ মিল্ক পাউডার। ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লাম্প না থাকে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব হাফ কাপ চিনি, 1 পিঞ্চ লবণ। মিশিয়ে নেব। ফুটিয়ে একটু ঘন করে নেব। একটু ঘন হয়ে এলে দিয়ে দেব হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট। মিশিয়ে নেব। ভেজে রাখা সুজিটাকে দিয়ে দেব। সুজিটাকে দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলবো। সব শেষে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। ঘিটাকে দিয়ে মিশিয়ে নেব ভালো করে। লাড্ডুর মিশ্রণ তৈরি হয়ে গেছে। আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। একটা থালাতে ঢেলে ঠান্ডা করে নেব। কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নেব। হাতে একটু ঘি মেখে নিয়ে মিশ্রণ থেকে অল্প করে নিয়ে গোল গোল শেপ দিয়ে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নেব। লাড্ডু বানিয়ে নিয়েছি। এবারে ডেসিকেটেড কোকোনাটের উপরে একটু কোট করে নেব। আরও একটা লাড্ডু বানিয়ে নিচ্ছি। হয়ে গেলে ডেসিকেটেড কোকোনাটে কোট করে নেব। তো সবগুলো লাড্ডু আমি এইভাবে বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল তরমুজের লাড্ডু। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।